বিজেপি কি মহিলা বিরোধী? সামনে 2026-এর ভোট, কিন্তু বিজেপি রাজ্য কমিটির সদস্যের মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কারণ কালীপদের নিদান, লক্ষ্মীর ভান্ডার মহিলারা যাতে ভোট দিতে না পারেন তার জন্য তাদেরকে ঘরবন্দি করুন। বিজেপি মহিলা বিরোধী বলে এক্স হ্যান্ডেলে তোপ দেখেছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্তর এই মন্তব্যে এখন ঘোর বিতর্ক। খোদ প্রধানমন্ত্রী মোদী নারী শক্তিকে আরও শক্তিশালী করতে লাখপতি দিদি থেকে শুরু করে বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মতো প্রকল্পে জোর দিচ্ছেন। রাজনৈতিকভাবে মোকাবিলা করার মনোবল হারিয়েই কি এই ধরনের মন্তব্য রাজ্য বিজেপি নেতার? এক্স হ্যান্ডেলে পোস্টে বিজেপিকে মহিলা বিরোধী বলে তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করে তিনি লিখেছেন, লাগাতার বাংলা বিরোধিতা করছে বিজেপি, নির্বাচন কমিশনকে হাইজ্যাক করে এসআইআর এ বৈধ ভোটারদের নাম কাটছে, এসআইআর ব্যাকফায়ার করায় লজিক্যাল ডিসক্রিপেন্সির ধুয়ো দিয়ে জোর করে নাম কাটছে, লক্ষ্মীর ভান্ডারে স্বনির্ভর হওয়া মহিলাদের ভোটও বন্ধ করতে চাইছে বিজেপি। বিজেপি প্রকাশ্যে এখন মহিলাদের ক্ষমতাকে খর্ব করতে চাইছে। মহিলাদের ভোট ভরাডুবির কারণ হবে সেই আশঙ্কায় এইসব করছে বিজেপি। 2026-এ লাখ লাখ মহিলার ভোটে সলিল সমাধি ঘটবে বিজেপির। বিজেপি নেতা কালীপদ সেনগুপ্তকে তোপ দেখেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজাও। আপনি তাদের প্রাপ্য সম্মান থেকে তাদের বঞ্চিত করেছেন। কারা? ভারতীয় জনতা পার্টি। আপনারা যে নিদর্শনগুলো রেখেছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনারা বিগত দিনগুলোতেও বলেছেন লক্ষ্মী ভান্ডার প্রাপক যারা আছেন তারা নাকি ভিক্ষে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডারের মাধ্যমে। তো যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলে, তৃণমূলের প্ররোচনায় রোজ দেয়, তো তার থেকে এরাও বলেছে তৃণমূল এটা বন্ধ করুক। বিজেপির এটা কালচার নয়, নিশ্চয়ই এরাও এটা বলবে না। সম্প্রতি শুভেন্দু অধিকারী লক্ষ্মীর ভান্ডার নিয়ে সরব হন। সেখানে লক্ষ্মীর ভান্ডার গ্রহীতা মহিলাদের সমর্থন করেছিলেন তিনি। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হলে আন্দোলনে নামার হুমকিও দিয়েছিলেন শুভেন্দু। কে বলেছে লক্ষ্মীর ভান্ডার আটকে দেব? ওর বাপের টাকা, সরকারের টাকা। একটা মহিলার ক্ষতি করলে বিজেপি করার জন্য এই রাজ্যে বিরোধী দলনেতা আছে। একটা সময় মহিলাদের জন্য সরকারি সামাজিক ভাতা প্রকল্পের বিরোধিতা করেছিল পশ্চিমবঙ্গ বিজেপি, কিন্তু গত কয়েক বছরে সেই অবস্থান থেকে সরে এসেছে বিজেপি। বিহারেও লক্ষ্মীর ভান্ডারে বিপুল অর্থ অনুদানের প্রতিশ্রুতি দিয়ে সেখানে নির্বাচনের ডিভিডেন্ড তুলেছে তারা। সেখানে দাঁড়িয়ে রাজ্য বিজেপি নেতার মহিলা বিরোধী আলটপকা মন্তব্য রাজনৈতিক অপরিপক্কতার পরিচয় কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।